আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবেছেন যদি মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আপনার সামনে এসে দাঁড়ান, আপনি কি করবেন? আজ আমি আপনাদের শোনাবো এক বিস্ময়কর কাহিনী, যখন হযরত মূসা আলাইহিস সালাম নিজ হাতে আজরাইল আলাইহিস সালাম কে আঘাত করেছিলেন। কিভাবে সম্ভব? প্রিয় ভাই ও বোনেরা, বিনীত অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আরও বেশি ইসলামিক ভিডিও তৈরি করতে পারি। আসুন ভিডিওটি শুরু করা যাক। এই কাহিনীর মূল চরিত্র হলেন হযরত মূসা আলাইহিস সালাম, যিনি ছিলেন আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নবী। আল্লাহ তাকে বনী ইসরায়েল জাতির মুক্তিদাতা হিসেবে প্রেরণ করেছিলেন। তিনি ফেরাউনের অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, লোহিত সাগর বিভক্ত করেছিলেন এবং আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার এক বিরল সম্মান লাভ করেছিলেন। একদিন হযরত মূসা আলাইহিস সালাম তাঁর তাঁবুর মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন। রাত গভীর, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হল। মূসা আলাইহিস সালাম চিন্তিত স্বরে বললেন, কে সেখানে? আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর এক দূত। আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। হযরত মূসা আলাইহিস সালাম অবাক হয়ে বলেন, আল্লাহর দূত? কোন বার্তা নিয়ে এসেছেন? আজরাইল আলাইহিস সালাম মৃদু কণ্ঠে বলেন, আমি আজরাইল আলাইহিস সালাম, মৃত্যুর ফেরেশতা। আমি তোমার রূহ কবজ করতে এসেছি। হযরত মূসা আলাইহিস সালাম রাগান্বিত কণ্ঠে বলেন, তুমি কি আমার রূহ কবজ করতে এসেছ? আমার অনুমতি ছাড়া? আমার মৃত্যু কখন হবে তা শুধু আল্লাহ জানেন। আজরাইল আলাইহিস সালাম তখনও জানতেন না যে মূসা আলাইহিস সালাম কতটা শক্তিশালী নবী। হঠাৎ হযরত মূসা আলাইহিস সালাম এক ঘুষি মারলেন, যা এত জোরে ছিল যে আজরাইল আলাইহিস সালাম মাটিতে পড়ে গেলেন। ইসলামী বর্ণনায় বলা হয়, এতে তাঁর একটি চোখ নষ্ট হয়ে গিয়েছিল। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফিরে বলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একজন মানুষের কাছে পাঠিয়েছেন যিনি মরতে চান না। আল্লাহ বলেন, হে আজরাইল, তুমি আবার মূসার কাছে যাও এবং তাকে বলো, আমি তাকে একটি বিকল্প সুযোগ দিচ্ছি। যদি সে দীর্ঘায়ু পেতে চায়, তবে তার শরীরের প্রতিটি পশমের জন্য 1 বছর করে জীবন পাবে। আজরাইল আলাইহিস সালাম বলেন, হে মূসা, আল্লাহ তোমাকে একটি বিকল্প সুযোগ দিচ্ছেন। তুমি চাইলে আরও দীর্ঘজীবী হতে পারো। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, তারপর কি হবে? আজরাইল আলাইহিস সালাম বলেন, তারপরও একদিন তোমাকে মরতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে বললেন, যদি এমনই হয়, তাহলে এখনই আমার আত্মা কবজ করো। আমি আল্লাহর সান্নিধ্যে যেতে চাই। প্রিয় দর্শক, এই গল্প আমাদের কি শিক্ষা দেয়? আমরা জানি মৃত্যু অবধারিত। পৃথিবীর কোনো কিছুই আমাদের চিরস্থায়ী করতে পারবে না। তাই আমাদের উচিত প্রতিদিন এমনভাবে জীবন যাপন করা যেন আজই আমাদের শেষ দিন হতে পারে। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার সমর্থন আমাদের অনুপ্রাণিত করবে নতুন ও আকর্ষণীয় ভিডিও তৈরি করতে।